মা বাবার কোল থেকে কেড়ে নিয়েছে মেয়েকে। মেয়ের বিচার ছিনিয়ে আনতে রাজপথে লড়াই চালিয়েছেন কাদম্বিনীর মা বাবা। শুক্রবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশি মারধরের অভিযোগ কাদম্বিনীর মা বাবাকে। যদিও এ বিষয়ে নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, কাদম্বিনীর মাকে ধাক্কা দিয়েছে বিজেপি নেতা কৌস্তব বাগচি। যদিও তৃণমূল নেতার অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন নিহত কাদম্বিনীর বাবা। তার দাবি, পুলিশি মারধর করেছে কাদম্বিনীর মাকে। কুণাল ঘোষ অন্য জায়গায় একটা ভিডিও দেখিয়ে বলছেন যে কৌস্তব তার নাম ফাটানোর জন্য কাকিমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, কিন্তু পুলিশ লাঠি দিয়ে মেরেছে। আর ঘটনাটা ঘটেছে পাঁচটির ব্রিজ, মানে এজিসি ব্রিজে ওঠার মুখটার কাছে। রাজ্য পুলিশ নিয়ে এখনো সংশয় কাদম্বিনীর বাবার। ঘটনার দিন পুলিশের পায়ে ধরেছিলেন কাদম্বিনীর মা, কিন্তু তারপরও তাকে সেমিনার রুমে মেয়ের নিথর দেহ দেখতে দেওয়া হয়নি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কন্যাহারা বাবা। রাজ্যের পুলিশের যে অ্যাটিটিউড বা কর্মকাণ্ড, সে তো আমরা গত বছর 2024 9 আগস্ট দেখেছিলাম। আমার ওয়াইফ পুলিশের পায়ে ধরে কেঁদেছিল পর্যন্ত যে আমাদের একটু সেমিনার রুমে ঢুকতে দিন, কিন্তু পুলিশ তখন ঢুকতে দেয়নি। সিবিআই কাজ করছে না, তবে বিচার ছিনিয়ে আনবেন প্রতিশ্রুতিবদ্ধ নিহত চিকিৎসকের বাবা। সিবিআই ব্যর্থ মানে সিবিআই কাজ করেনি। সিবিআই কোথায় ম্যানেজ হয়ে আছে সেটা অর্থে না রাজনীতিতে, সেটা আমরা ঠিক এখনো বুঝতে পারছি না। যত বড় শক্তি আসুক, বিচার আমরা ছিনিয়ে আনবই। সিবিআই তদন্ত চায়নি, দাবি কাদম্বিনীর বাবার। বলছি, সিবিআই আমরা কখনোই চাইনি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম এবং কোর্ট মনিটরিং এর তদন্ত চেয়েছিলাম। সিবিআইকে আদালত ভালো মনে করেছিল। সিবিআই এখন কাজ করছে না, সেই প্রশ্নের জবাব আদালতকে দিতে হবে। এখানে অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই, অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়েছি। বিচার তো দূরের কথা, বিচারের আশ্বাসটুকুও মেলেনি, দাবি কাদম্বিনীর বাবার। পাশাপাশি তিনি এও জানান, তাদের লড়াইয়ের সঙ্গে কোনো রাজনৈতিক রং নেই। মানে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বিচারে কোনো আশ্বাসই পাচ্ছি না। বিচার তো অনেক দূরের ব্যাপার, তদন্ত বা বিচারের কোনো আশ্বাস পর্যন্ত আমরা পাচ্ছি না। শাসককে আমরা সাবধান করতে চাই, যে অপরাধ শাসক করছে এই অপরাধের ফল শাসককে ভোগ করতেই হয়, এদের ছাড় যাবে না। এই এতক্ষণ সময় পেরিয়ে গেল, কোনো জায়গা থেকে ফোন বা কিছু না, উল্টে আমার কাছে যে ভিডিওটা দেখালাম, সেই ভিডিওটা আমার কাছে এসছে যে কৌস্তব আমার বউ ওয়াইফকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এই ঘটনা ঘটেছে। না, যোগাযোগ করা হয়নি। বরং সকাল 9টা থেকে কলকাতা পুলিশ আমাদের সঙ্গে অসহযোগিতা করার চেষ্টা করেছে। কারণ আমরা যখন 9টার সময় বাড়িতে বেরিয়েছি, যখন আমরা কলকাতা পুলিশের আন্ডারে চলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোনো সমস্যা করেনি। মেয়ে হারানোর যন্ত্রণা বুকে চেপে কেটে গেল 1 বছর, কিন্তু মেয়ের হত্যার সুবিচার ছিনিয়ে আনতে প্রাণপণে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কন্যাহারা মা বাবা। কিন্তু আর কত লড়াইয়ের পর মিলবে কাদম্বিনী হত্যার সুবিচার? ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।